বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রশংসা আল্লাহ তাআলার। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আকাশের উপরে মাটির নিচে, আল্লাহ গোলামি করার জন্য, কাউরে গোলামি করার জন্য নয়। ইরানের সাথে মিথ্যা কথা বলে ইরানের উপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল আর আমেরিকা। এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন নেতানিয়াহু শরীরের বাচ্চা মানুষ চুদালয়, আর আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প এর কুত্তার বাচ্চা, যেখানে মুসলমানরা কিছু বানাবে বা রুখে দাঁড়াবে বা প্রতিবাদ করবে, সেখানে তারাকে মারতে দিবে না। এই কুত্তার বাচ্চারা, এদের কাজ হলো এদের খাড়া না দাঁড়ায়। মুসলমানের প্রত্যেকটা মুসলমানের কাজ হলো বাইতুল মুকাদ্দাস উদ্ধার করা। প্রত্যেকটা মুসলমানের প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। এই কথা বলেছিল ওসামা লাদেন, তাকে মিথ্যা কথা বলে 110টা বিল্ডিং ওরা ভেঙে ওর 10টা পালছে, তাকে উৎখাত করেছে। সাদ্দাম হোসেন এই প্রতিবাদী করছিল মোদি দেশগুলোতে কোনো পশ্চিমাকে না চলবে না, এই অপরাধে সাদ্দাম হোসেন জীবন দিতে হয়েছে। বন্যার গাদ্দাফি ইনু চেয়েছিলেন, একও মার্কসে দেয়নি এই কুত্তার বাচ্চারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, আর একটা আছে শয়তানের বাচ্চা ভারতের নরেন্দ্র মোদী। তিন মিলে মুসলমানরাকে ঠিক থাকতে দেয় নাই। আসুন এখন রুখে দেওয়ার সময়। ইরানের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। ইরানকে আমাদেরকে অস্ত্র দিতে হবে, সেনা দিতে হবে, জ্ঞান দিতে হবে, ব্রেন দিতে হবে। পশ্চিমাকে নাক গলানো চলবে না। বাইতুল মুকাদ্দাস আমাদেরকে উদ্ধার করতে হবে, আর ইহুদিবাদীরাকে উৎখাত করতে হবে। আপনারা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণ শেয়ার করবে। আমেরিকার প্রধানমন্ত্রী কুত্তা বাচ্চা দেখতে পায়, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন নেতানিয়াহু শরীরের বাচ্চা দেখতে পায়। আমি রোজার মাসে কথা বলতে শরম লাগে, তা বলছি, থামতে পারলাম না। আমাদেরকে প্রত্যেকটা মুসলমানকে এক হতে হবে। এর মধ্যে আছে মুনাফিক। কে জানেন? মুনাফিক হলো সৌদি, কাতার, দুবাই, বাহরাইন, আরো আমিরাত। এরা হলো মীর জাফর, নবাবের সাথে ছিল বড় ভাই জাফর আলী খান, সতার ভাই। আর এরা হলো ওই মীর জাফর, মুসলমানের পাশে না দাঁড়িয়ে গোলামি করছে ইহুদির, খ্রিস্টানকে। আর গোলামি করতে আল্লাহ করতে হবে। তুমি 100 বছর বেঁচে না থাকে, 1 সেকেন্ড বেঁচে থাকো সিংহর মতন। আয়াতুল্লাহ খামেনি তিনি তাই করে দেখাচ্ছেন। আল্লাহ দেখো জান্নাত বাস করুক। আমরা মনে করি উনি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য খুব চেষ্টা চালাচ্ছেন, আল্লাহ তাআলা ওকে এমনি জান্নাত দিবে। আর যারা মুনাফিক করছো, তোমার সময় অপেক্ষায় একবারে জাহান্নামের আগুনকে ভয় করো, ছুঁড়ে ফেলে দাও পশ্চিমের আগে। মুসলমানের পাশে দাঁড়াও, ইরানের পাশে দাঁড়াও। কিভাবে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করা যায় সেটা চেষ্টা চালাও। এবারে করা শেষ করছি। আপনারা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণ শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। আগামী কালকে আবার ভিডিও নিয়ে আসবো। এবার করা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।